বিরিয়ানির মাংসটা প্রিপেয়ার করার জন্য কি কি মশলা লাগবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে আমি প্রায় 4খানা মতন পেঁয়াজ নিয়েছি। পনেরোটার মতন রসুন কোয়া নিয়েছি আর 1.5 ইঞ্চির মতন আদা নিয়েছি। সাই জিরা পরিমাণ মতন, শাহি মরিচ পরিমাণ মতন, একটা জায়ফল, আমি এখানে 2.5খানার মতন জয়িত্রী নিয়েছি। নিয়ে এবার মশলাটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আমি এখানে চিকেন আর মটন মিক্স করে বিরিয়ানিটা আজকে করবো। চিকেন আর মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। বিরিয়ানির মাংসটাকে আমি ম্যারিনেট করবো। তার জন্য আমি এখানে 2 চামচ ঘরে পাতা টক দই নিচ্ছি। এটা একদম পিওর টক দই। জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ 1 চামচ, পরিমাণ মতন নুন, আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে 1/2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দাও। তোমরা যে যতক্ষণ ইচ্ছা ম্যারিনেট করে রাখতে পারো। যতক্ষণ ম্যারিনেট করে রাখবে মাংসের টেস্ট তত বেশি ভালো হবে। চলে কটা বলছিস কেন এত? উপর থেকে সাদা তেল দিয়ে আমি চিকেন আর মটনটাকে ভালো করে ম্যারিনেট করে 1/2 ঘন্টার মতো রেখে দেবো। বিরিয়ানির জন্য বেরেস্তা তৈরি করে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেলে এরপর ম্যারিনেট করা মটন আর চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেবো। তো যেহেতু চিকেন আর মটনের বিরিয়ানি একসাথে হচ্ছে, তার জন্য দেখো মটনটাকে আমি ম্যারিনেট করে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার চিকেনটাকে কষাচ্ছি। চিকেনটা একটু কষানো হয়ে গেলে তারপরে সেদ্ধ করা মটনগুলো এর সাথে মিক্স করব। আমরা বিরিয়ানিতে চিকেন বা মটন যেভাবেই করি এরকমভাবে চিকেন বা মটনটাকে ভালোভাবে রান্না করে নিয়ে তারপর বিরিয়ানির চালে এটাকে মিক্স করি। প্রিপারেশন হচ্ছে, দেখো হাঁড়িতে তেল মাখানো হয়ে গেছে। প্রথম ভাজে ভাত দেওয়া হয়ে গেছে। এরপরে আলু সেদ্ধ করে রাখা আলু মাংসটা এদিকে দেওয়া হচ্ছে। সামান্য সাদা তেল দিয়ে ভাত দিচ্ছি।
আলু করা দিচ্ছি, 3টে ভাজে ভাত দেওয়া কমপ্লিট। করেছি দিয়ে দিলাম, সাদা তেল দেওয়া হচ্ছে, কেশর আর দুধ মিশ্রিত জল অ্যাড করলাম। এবার দিচ্ছি গোলাপ জল, এবার দিচ্ছি কেওড়া জল, এটা কি রেখে এবার উপর দিয়ে মিঠা আতর দিচ্ছি, 5 ফোঁটা মিঠা আতর দিলাম। এবার বেরেস্তাটা যেটা আগের দিয়ে তৈরি করে রেখেছিলাম, বেরেস্তাটা উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুটা সাদা তেল উপর দিয়ে হাঁড়ির মুখটা আটা দিয়ে সিল করে দেবো। দেখো বিরিয়ানির হাঁড়ি রেডি। এবার এটা লো স্টিমে আধ ঘন্টা থেকে 45 মিনিট এটাকে দম দেবো, তাহলেই কমপ্লিট আমার চিকেন বিরিয়ানি। আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান। কাল নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হবো। ততক্ষণ যেন গুড বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।